শুভ নববর্ষ গাইস, সবাই ভালো করে কাটান, শুভ নববর্ষ এনজয় করুন। সবাইকে নমস্কার। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। নমস্কার বন্ধুরা, সবাই আশা করি খুব ভালো আছেন। তো সকাল থেকে উঠে ভিডিওটা স্টার্ট করিনি, এখন এসেছি বুঝতেই পাচ্ছেন বাগানে এসে আগুন জ্বালিয়ে দিলাম একটু। আর এটা অনেক ভোরের বেলা করে দেয়, কিন্তু কি বলুন তো, বাড়ির সমস্ত কাজ বাজ সারলাম, আপনাদের দাদা চলে গেছে ডিউটিতে, তারপর বাড়ির কাজ সেরে ছেলেদেরকে ঘুম থেকে তুলে দিয়ে তারপর এখানে এলাম। মোটামুটি 8টা বেজে গেছে। তো এখন এখানে এসে আগুন জ্বালিয়ে দিলাম, আর কিছু জিনিসপত্র নেব, গাছের জিনিস। পয়লা বৈশাখের দিনে গাছের জিনিস দিয়ে রান্নাবান্না করলে খুবই ভালো হয়, তো সেই জন্য চলে এসেছি বাগানে। বাবা কি ধোঁয়া! তো এইরকম আগুন দিয়ে সব কিছু জ্বালাতে হয়, নোংরা আবর্জনা। আর আজকের দিনে বন্ধুরা আপনাদের সমস্ত গ্লানি, সমস্ত অন্ধকার যা কিছু সব কিছুই মুছে যাক, আর এরকমভাবে আগুনের মধ্যে পুড়ে যাক। তো সবাই খুব ভালো থাকুন, নতুন বছরটা যেন সবাইয়ের খুব ভালো কাটুক, এটাই আমি ঠাকুরের কাছে চাইবো। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি। আজকের আর সকালবেলার বাসি কাজকর্ম দেখালাম না, আজকের আমি সারাদিনে কি করি। আর আজকের না অশোক ষষ্ঠী, তো পয়লা দিন অশোক ষষ্ঠী দুটোই একসাথে পড়েছে। কি করব আমি ভেবেই পাচ্ছি না। পয়লা দিনে তো সবাই একটু ভালো মন্দ করে খায়, কিন্তু অশোক ষষ্ঠীতে আবার আমাদেরকে মানে ষষ্ঠীতে যেমন নিয়ম পালন করে সেই রকম পালন করতে হয়। তো দেখা যাক কি করি। অশোক ষষ্ঠীতেও অনেক কিছু নিয়ম পালন করতে হয়, অশোক ফুল খেতে হয়। তো সব কিছুই আপনাদেরকে দেখাবো কি করছি না করছি। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি সবজি তুলবো বলতে একদিন আগে এসে আমি সমস্ত সবজি গুছিয়ে তুলে নিয়ে গেছি। তাও আজকের এই যে গাছ থেকে আম পাড়বো, এই দেখুন গাছে আম হয়েছে, ওই আম পাড়বো। আম দিয়ে চাটনি হবে বা আম ডাল হবে, যা কিছু একটা হবে আর কি। তো চলুন সবজি তোলা শুরু করে দিই। কত তাড়াতাড়ি আমাদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে, তাই না? এই দেখুন, এই কদিন আগে এই জায়গাটা কেনা হলো, তারপরে এই গাছগুলো আমি নিজে হাতে বসালাম, আর এখন দেখুন ফল দিচ্ছে। কত যে ভালো লাগছে কি বলবো। তো এই দিকে দেখছি 2টো আম আছে, চলুন আজকের পয়লা দিনে এই দুটোই তুলে নিই। এই দেখুন, তো মোটামুটি বড় সাইজ হয়েছে, আরও হয়তো বাড়তো, কিন্তু আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম। এই যে দেখুন, একটা আম আবার পড়ে আছে দেখছি, আর এই একটা, এই যে 2টো আমেতেই হয়ে যাবে আমার। চলুন আর কি সবজি নেওয়া যায় দেখি। আম 2টো ওখানে রেখে দিলাম। এদিকে একটা 12 মাসি আম আছে, তো সে গাছে না আম হয়নি। আর যে আমটা তুললাম ওটা কি আম আমি ঠিক জানি না, মনে হচ্ছে ল্যাংড়া ট্যাংরা হবে। যাই হোক, তো কেনার সময় বলেছিল, আমি নিজেই কিনেছিলাম, প্রত্যেকটা 80 টাকা করে পিস নিয়েছিল গাছগুলো। তো দেখুন এখন কি সুন্দর ফল দিচ্ছে। আর হ্যাঁ, এই কাঁঠাল গাছ 2টো আমি বসিয়েছি,
আর এই লেবু গাছে দেখুন প্রচুর লেবু হয়েছে, এই দেখুন, এই দেখুন, প্রচুর লেবুতে ভরে গেছে। তো এখন তো ছোট, তো এখন তোলা যাবে না। এই জায়গাটাতে দেখুন কত লেবু হয়েছে। আর এগুলো কিন্তু গন্ধরাজ লেবু, ভীষণ গন্ধ, সেন্ট। আর আমার জামরুল গাছে দেখুন জামরুলের ফুল এসে গেছে। আর আজকে যেটা নেব সেটা হচ্ছে এই যে নিম পাতা। নিম পাতা তো আজকের খেতে হয়, তারপর হলুদ দিয়ে নিম পাতা একসাথে মাখতে হয়, তো সেই জন্য একটু তুলে নেব। এই যে কচি কচি নিম পাতা নিচ্ছি। আজকে সমস্ত এগুলো গাছ থেকে জোগাড় করব বলেই এখানে চলে এলাম। দেখুন দোকানে তো কিনতে পাওয়া যায়, বাজারে গেলে অনেক অনেক এগুলো পাওয়া যায়, কিন্তু কি বলুন তো নিজের গাছের জিনিস এভাবে নিয়ে পয়লা বৈশাখে মাখা বা এগুলো ইউজ করা একটা আলাদা রকম অনুভূতি। এই যে হয়ে গেছে, এতটা হলো, আর নেব না। এবারে কাটবো এই ডাঁটাগুলো। এই দেখুন ডাঁটা কিন্তু একদম পেকে যাওয়ার মুখে, আজকে না পারলে হবে না। আর পয়লা বৈশাখের জন্য এই ডাঁটাগুলো রেখে দিয়েছি। তো চলুন ডাঁটাগুলো এখন পেড়ে নিই। তো এতগুলো ডাঁটা হলো, আর গাছটা যাতে শুকিয়ে না যায় সেই জন্য আমি একটু কাদা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু কাদা তো এখন মানে জল নেই, কুয়োতেও জল নেই, সেই জন্য এরকমভাবে ঢাকনা দিয়ে দিলাম। আর কিছু বেগুন তুলবো। এই যে দেখুন এই গাছে প্রচুর ছোট ছোট বেগুন হয়েছে, তো আজকের দিনে ভাজা খাওয়া হবে এই ছোট ছোট কুলি বেগুন। এগুলো এই দেখুন অনেকগুলো হয়েছে, সবগুলোই তুলে নেব। এই যে একদম কচি কচি বেগুন, তো খেতে বেশ ভালো লাগবে। এই একটা, এগুলো বেশি বাড়বে না, এই কোটা থাক, এতগুলোতে হয়ে যাবে মোটামুটি। আর এই দেখুন বন্ধুরা আমার গাছে পেয়ারা ধরেছে, তবে এগুলো সব পাখিতে খাবে আমি জানি, একটাও আমার ভাগ্যে জুটবে না, সব পাখিতে খেয়ে নেবে। এখন সবজিগুলো নিই। এই গাছেও কয়েকটা আম আছে, এই যে এগুলো এখন ছোট ছোট। সবজি তোলা হয়ে গেছে, নিম পাতা তুললাম, বেগুন তুললাম, তারপরে ডাঁটা কাটলাম। এখন আমি তুলব হলুদ। গাছের হলুদ না মাখলে চলে, বাগানের এই জায়গাটাতে বসিয়েছি হলুদ। তো চলুন দেখি কত হলুদ হয়েছে। আসলে হলুদ তোলাই হয়নি, তো ভেবেছিলাম 1 বছর রাখবো, তারপর এগুলো পরের বছরে বড় হলে তুলব, কিন্তু তারপর ভেবে দেখলাম যে এক ঝাঁক তুলেই দেখি কীরকম কি হয়েছে। এই দেখুন এই যে এতটা হলুদ হয়েছে, ওরে বাবা। তো যা গরম পড়ছে, বৈশাখ মাস শুরুতেই একদম মানে কাঁপিয়ে দিচ্ছে গরম। এই যে এতটা হলুদ নিলাম। এখন আমি দেখি একটা আঁখ হয়ে আছে, সেই আঁখটা কাটবো। আজকের ওই আঁখটা নিয়েই পুজো দেব। আজকের তো বছরের প্রথম দিন পয়লা বৈশাখ, তো আজকের দিনে পুজো আস্থা না দিলে হয়, তো পুজো দেব। এই দেখুন এখানে একটা আঁখ আছে, এই যে ছোট্ট হলেও নিজের গাছের আঁখ, বুঝলেন, এর মর্ম আলাদা। এই যে দেখুন সরু আঁখ, কিন্তু এটা খুব মিষ্টি। দাঁড়ান কেটে নিই। এই যে এগুলো সব আমি নিজে হাতে করেছি। বর্ষার সময় প্রচুর আঁখ হয়েছিল, আপনাদের দাদা যখনই আসতো তখন করে এক একটা আঁখ কাটতো আর দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে নিত। তো এই যে একটাই পেলাম, একটু সরু মতো, তাও এটা নিয়ে নিই। তো চলুন এখন বাড়িতে যেতে হবে আর বাজারও করতে হবে। তো আমার তো মানে বাজার করারও কেউ নেই, আপনাদের দাদা চলে গেছে। আর কাল রাত্রেবেলা আমি আলু পেঁয়াজ সেগুলোই বাজার করে এনেছিলাম, সবজি বাজার, কিন্তু আজকের মাছ বা মাংস যে কোনো একটা কিছু কিনবো। বিশেষ করে আমি তো খাবো না,
আজকের আমার ষষ্ঠী, সেই জন্য ভাবলাম যে আজকের মাছ বা মাংস যে কোনো একটাই করব। আর বেশি হাবজি গাবজি রান্না করব না, একদম ছিমছাম পাতলার মধ্যে, মানে একটা দুটো এরকম রান্না করব। এত গরম পড়েছে, পয়লা দিনে শুধু ভালো মন্দ এক কাঁড়ি করে খেলাম, তারপরে সব যা ইচ্ছে খেলাম, একটা তরকারি দুটো তরকারি, এটা করে কোনো লাভ নেই, বুঝলেন। লোকে বলে পয়লা দিনে যা করে সেটাই সারা বছর চলে, কিন্তু সেটা হয় না। তো যাই হোক, আজকের দিনে সবাই ভালো মন্দ করে খায়, কিন্তু আপনাদের দাদাও বাড়িতে নেই, কখন আসবে সেটাও মানে ঠিক নেই। তো ছেলেরা বাড়িতে আছে, তো ভাবছি যে মাংসটাই আনবো আর ওটাই করব। তো চলুন বাড়িতে যাই, আর বাজারেও যেতে হবে। আখটা কাটলাম, কেটে ওই যে বসিয়ে দিয়েছি মাথাটা, কিন্তু জল নেই, দিতে পারলাম না, কুয়োতে তো জলই নেই, তো দেবো কি? যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ওর বাঁচা মরা, মানে বাঁচা মরা নির্ভর করছে বৃষ্টির উপর। বৃষ্টি হলে ও বাঁচবে, না হলে ও মরে যাবে। তো পয়লা দিনে আপনাদেরকে একটা বার্তা দিই যে সবাই জল কিন্তু অপচয় করা বন্ধ করে দিন। আমরা অনেকেই কিন্তু এটাই করি যে জলের কল খুলে রেখে চলে যাই, তো অনর্গল জল পড়ে নষ্ট হতে থাকে। তো সেই জিনিসটা করলে কিন্তু আমাদের চলবে না। এখন থেকেই আমাদেরকে সাবধান হতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম জলটা দেখতে পারে। তো মাটির তলার জল তো অনেকটাই কমে গেছে। জল ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমন কিন্তু কোনো প্রাণী বাঁচবে না। তো সেই জন্য আমাদের জল অপচয় করা বন্ধ করতে হবে। তো এদিকে দেখুন তালা দিয়ে দিয়েছি, আর ব্যাগে সবজিপত্র নিয়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকে তো সাইকেল আনিনি, সেই জন্য আমাকে টোটোতে করে বাড়িতে যেতে হবে। বাড়িতে গিয়ে ভাবছি এগুলো রেখে তারপর বাজারে যাব। এখন অনেকটা সময় চলে গেছে, 9টা বেজে গেছে। তো চলুন এখন যাই বাড়িতে। পয়লা দিনে বাজারের অবস্থাটা দেখুন, কি অবস্থা, মানুষ কিভাবে কেনাকাটি করছে। একজন আবার হাই করে দিয়ে গেল। চলুন আজকের মাংস কিনবো, মাছ আর কিনবো না। মাসির কাছ থেকে একটু নিম ফুল নিয়ে নিলাম, নিম ফুলটা খেতে খুব ভালো লাগে। দাও, সব 10 টাকা করে ভাগা করে রেখে দিয়েছে। যে দোকানেই যাচ্ছি আজকে লাইন দিয়ে বাজার করতে হচ্ছে। মাংসের দোকানে যাচ্ছি, লাইন দিয়ে মাংস কেন, মাছের দোকানে, মিষ্টির দোকানে, সব জায়গাতে লাইন দিয়ে দিয়ে কিনতে হচ্ছে। তো যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে বাজার করে বাড়িতে আসতে আসতে, আর একদম হাট ভর্তি হয়ে গেছে। বাগান থেকে ভেবেছিলাম যে বাড়িতে এসে রেখে যাব, কিন্তু একবার চলে গেছিলাম। ভাবলাম যে আবার এতটা আসবো, আবার এতটা যাব, সেই জন্য একবার বাজার সেরে চলে আসলাম। চলুন এখন নিম পাতা হলুদ বাটবো, আমাদের কারোর টিফিন হয়নি, টিফিন করব, তারপরে রান্নাবান্না। বাগান থেকে এসেই আমি ময়দাটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটু আলু ভাজলাম। এই যে দেখুন, আলু ভাজা আর লুচি আজকের টিফিন। পয়লা দিন না, একটু অন্যরকম খাওয়ার ইচ্ছা হচ্ছে। আজকের আমার এটাই দুপুরবেলাকার খাবার। তো একা সঙ্গে সব কিছু তৈরি করলাম, কারণ আজকের তো আমার ষষ্ঠী, আর এদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছি। এই যে লুচি আর আলু ভাজা। এখানে আছে নিম পাতা, হলুদ আর সর্ষের তেল। এটা নিয়ে এখন মাখবে সৌম আগে কপালে ঠাকা। দেখুন দেখুন কাদের মাখাচ্ছে দেখুন। বলছে পয়লা বৈশাখ আমরা শুধু মাখবো, এদেরকেও মাখাবো। থাক থাক, হয়েছে হয়েছে। এই দেখুন, ওই যে আর একজন, বাবা কি মাখলি, আবার কীরকম মিটি মিটি করে তাকাচ্ছে দেখুন। সারা গায়ে মেখে নে। এটা কি হচ্ছে, জামা খোল, প্যান্ট খোল, ওইদিকে হাফ প্যান্ট পরে মাখ, তবে তো। সারা গায়ে আজকাল হলুদ মাখতে হয় জানিস, আর এই হলুদটা কত উপকার জানিস? হ্যাঁ, তাহলে মাখ একদিনই সুন্দর। আর তুই কি এই জামাটা বাদ দিবি না? কেন? আজকের পয়লা বৈশাখে এটা পরেছি এই মাখবো বলি, মুখে চান করবো বলে। নতুন জামা কিনে এনেছি, নতুন প্যান্ট আছে, গিয়ে পর। পয়লা বৈশাখে নতুন প্যান্ট জামা পরতে হয়। আরেকজন তো বললো আমি পরবোই না, পরে পরবো।
একা হাতে সমস্ত কিছু কুটে বেটে তারপর ঢাকনা দিয়ে রেখে আর স্নান করে নিয়েছি। এখন আমি ভোগটা দিয়ে দেব আর তুলসী গাছে জলদান করব। এখন তো সারা বৈশাখ মাস জুড়েই জলদান করব। তো তারপরে অশোক ষষ্ঠীর নিয়মগুলো করব, তারপরে রান্নাবান্না। তুলসীতলাতে প্রথম পুজোটা করে নিলাম। আর তুলসীতলার মাটি না কপালে নিতে হয় আর গলাতে নিতে হয়। তো এখন আমি ষষ্ঠীর পুজোটা করব। শিবশম্ভুকে স্নান করিয়ে দিয়েছি, এখন দিচ্ছি গোপু সোনাকে স্নান করিয়ে। আজকের দিনে স্নান না করালে হয়, তো গোপু সোনাকে স্নান করিয়ে নতুন জামা প্যান্ট পরাবো। ভোগ দেওয়া কমপ্লিট হলো এইমাত্র। আর গোপু সোনা শিবশম্ভুকে আজকে স্নান করিয়েছি, নতুন বস্ত্র পরিয়েছি। তো আজকের তো অশোক ষষ্ঠী, আমাদেরকে অশোক ফুল খেতে হয় 6টা করে। তো এই যে অশোক ফুল পুজো দিয়েছি, আর এদিকে প্রসাদও বানিয়েছি, এগুলো দিয়েছি। আর আজকের এই যে দই চিড়ে মুরগি খই তারপর কলা এগুলো দিয়ে মেখে খেতে হয়। আর অশোক ফুল খেয়ে আমাদের উপোস ভঙ্গ করতে হয়। তো চলুন বন্ধুরা, এখন একটু পরে মানে পুজোর প্রসাদটা তুলব। এখন তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিই। তো এই যে সব কিছু রেডি হয়ে আছে। চিংড়ি মাছটাকে কেটে নিয়েছি, মাংসের আলু কেটেছি, আদা রসুন বেটেছি, নিম ফুলগুলোকে ছড়ে ভালো করে বেছে নিয়েছি। আর এদিকে কুটেছি ফুলকপি আলু, আর এখানে আছে সজনে ডাঁটা, আর এদিকে আছে বেগুন, তারপর এটা গাছের আম, ওখানে আছে গাজর, আর এটা হচ্ছে মাংস। তো চলুন এখন রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে ফেলি। দুটো গ্যাস জ্বেলে দিয়েছি, একদিকে ভাজছি ফুলকপি আলু আর একদিকে ভাজছি সুজি। এটা দুধ দিয়ে আর তার সাথে একটু গাজর দেবো, দিয়ে একটু হালুয়াও হবে, সুজির গাজর একসাথে হালুয়া হবে। দুধের মধ্যে ভেজে রাখা সুজিটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, আর এখানে চিনি দেবো। তো কাজু কিশমিশ দিলে ভালো হতো, কিন্তু এখন এই মুহূর্তে পাচ্ছি না, সেই জন্য আর দিলাম না। তো এটাই যা আজকে রান্না আমার খাবার। আর লুচি আলু ভাজা তো আছেই, নিমফুল ভাজা, এটা হচ্ছে ফুলকপি দিয়ে চিংড়ি, এই যে চাটনি, আর ডাল, ডাঁটা দিয়ে ডাল, বেগুন ভাজা, স্যালাড, আর এই হচ্ছে মাংসের ঝোল। একদম পাতলা করে ঝোল বানিয়েছি আজকে। তো এইরকম হালুয়াটা তৈরি করেছি, এই যে কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে বিকাল 5টা। তো সৌভিকের ভাইয়ের বাবার সবাইয়ের খাওয়া হয়ে গেছে। রান্নাবান্না করার সময় আপনাদের দাদাও চলে এসছে। তো খাওয়া দাওয়া করলো ওরা, কিন্তু আমি তো ভাত খাবো না, আমি তাই প্রসাদ নিয়ে এসেছি। আর এই যে এখানে আছে 6টা অশোক ফুল, তো ওই অশোক ফুল খাবো। 6টা নয়, এখানে অনেক আছে। তো যাই হোক, অশোক ফুল খাবো, তারপরে এই প্রসাদগুলো আজকের খাবো। আর লুচি খেতে এখন ভালো লাগছে না, মানে সারাদিন অনেক পরিশ্রম গেছে আজকের। একা হাতে কোটা বাটা, আবার সকালের টিফিন সমস্ত তৈরি করতে অনেকটাই সময় চলে গেছে। সৌভিক, আজকে রান্নাবান্না কেমন হলো? দারুণ, খেয়ে মন পুষিয়েছে? পয়লা দিন আর ষষ্ঠী একই টাইমে দেখুন। তো আজকের তো সবাইয়ের বাড়ি বাড়িতে পুজো হয়, আর যাদের বাড়িতে গরু আছে তাদের আবার অনেক নিয়ম। গোয়ালে ক্ষীর করতে হয়। আমাদের বাপের বাড়িতে যখন গরু ছিল তখন হতো, তখন অবশ্য আমার দিদা বেঁচে ছিল, মানে ঠাকুমা। তো অনেক নিয়ম দেখেছি, কিন্তু আমাদের এদিকে তো কারোর তেমন গরু টরু নেই, ওই জন্য সেই নিয়মগুলো আর দেখা যায় না। গরুকে মৌটি মাছ ধরে খাওয়াতে হতো, মৌয়াটি মাছ খাওয়াতে হতো আজকের দিনে। হ্যাঁ, কাঁচা মাছ। তো যাই হোক, আজকের এখন এইগুলো খাই, তারপর দেখি সন্ধেবেলা যা তরকারি ভাত আছে সব কিছু মনে হয় হয়ে যাবে, আর কিছু করতেই হবে না। লুচিও আছে, আলু ভাজা আছে। তো দেখা যাক আপনাদের দাদা কি বলে, হয়তো বলবে যে কিছুই করতে হবে না। আর ভাবছি বিকালের দিকে একটু বেড়াতে যাব, আজকের পয়লা বৈশাখ। তো আপনাদের সারাদিন কেমন কাটলো আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন, আর আশা করছি খুবই ভালো কেটেছে। তো বন্ধুরা, আজকের আর ভিডিওটা বাড়াবো না, ছোট্ট করে একটু ভিডিও দিলাম। তো আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা। অশোক ফুলগুলো খেলে নাকি শুনেছি অনেক রোগ কমে যায় বা রোগ হয় না, তো সেই জন্যই হয়তো এই অশোক ষষ্ঠীর নিয়মটা উঠেছে। সব কিছু কিন্তু বৈজ্ঞানিক একটা কারণ আছে, আবার আধ্যাত্মিকও কারণ আছে। তো যাই হোক, এই অশোক ফুল যেখানে ছিল সেখানে নাকি সীতা মা ছিলেন অশোক বনে। তো সীতা মায়ের আশীর্বাদটা আছে, খেলে নাকি সমস্ত অসুখ দূর হয়ে যায়।
জয় মা রাম সীতা।